আমার আব্বাজান দেখেন একটু, তাকান একটু, ঢং দেখাচ্ছেন। বললে বাবা কি খাচ্ছেন মা? সকাল সকাল উঠে গেছে, আম্মু উঠলেই তার উঠা চাই। তাই তো রাফি আবার স্কুলে চলে যাবে, তাই হচ্ছে রান্না বসাইছি তাড়াহুড়া করে। এর মাঝে আবার বাবু টয়লেট করছিল, সেখানে আবার দুধ। তো এটা হচ্ছে রোস্ট, না রোস্টের ভাই বলা চলে। টক টক মানে টক দই টই কিছু দেয়নি, কারণ আমাদের বাসার কেউ টক দই টই পছন্দ করে না, ছোটো মানুষ। ওর আর বিশেষ করে ওর আব্বু খাইতে পারে না টক দই আবার মিষ্টি দিলে। তো আমি রোস্টটা ঝাল ঝাল করে আর কি রান্না করি। তো বাবুর মুখে যেহেতু ঘা হয়েছে, আমি মুখে খাইতে পারবো না, তাই আমি হচ্ছে ঝাল টাল বেশি দিয়ে নেই। টমেটো, গুঁড়া দুধ আর সামান্য একটু চিনি, মানে মিষ্টি করবে না, এইভাবে দিয়ে আর কি ইয়া করছি। যেহেতু টমেটো সসও বাসায় নাই আর ওসব খাওয়া হয় না খুব বেশি একটা, এইভাবে রান্না করে নিলাম। এটা রান্না হয়ে গেছে, আমি নামাই নেব। আর এই যে ফুলকপি আর এই যে আলুটা ভাজে নেব মচমচা করে, এটা ভাজা করব। আর এই যে টমেটো, এখানে মাছ ভেজেছি, মাছ ফুলকপি দিয়ে রান্না হবে। এই হচ্ছে আজকে রান্না। আর এখানে আমি খিচুড়ি রান্না করছি। এই যে খিচুড়িটা প্রেশার কুকারে আমার হয়ে গেছে মসুর ডাল দিয়ে। আমি রাফিয়াকে খাইতে দিব, তারপরে আমি রান্না চাপাবো, দেখতে থাকুন। এই যে রাফিয়াকে খাইতে দিলাম, আর আমার ছেলে এই যে বাটি নিয়ে খিচুড়ি খাইতে যাচ্ছে, মা 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 করে। আপনি খাবেন? আপনি খাবেন আব্বা? এইখানে প্রথমে মাছগুলোকে ভাজে নিচ্ছি, ভাজে তারপরে রান্না করবো। আশা করি এইরকম তেল চিটচিটে করবেই, কারো না কারো ঘরে থাকবেই। এটা খুব মানে দেখতে খারাপ হলেও খুব আদরের, খুব যত্নের, কারণ এইটাতে সব কিছু তেলে ভাজাভুজি করা হয় যখন, তখন এটাতে লাগে যায় না। তাই এটাতে আগে দিতে রাফিয়াকে খাইতে দিচ্ছি, আর হোসেনকে খাইতে দিচ্ছি। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়েছে, মাছগুলো ভেজে নিছি। আর মাছ ভাজা তেলটাতেই ফুলকপিটাও আমি ভেজে নিছি। আর এখানে যে মশলা কষানো হচ্ছে, ওটা দিয়ে ঝোল রান্না করবো। ক্ষুধা লাগছে, তাই আমি পেটিস খাইয়ে নিচ্ছি, কারণ রান্না শেষে তারপরে খেতে বলবো। এখনো যেহেতু রান্না হয়নি, খাওয়ার সময় নেই, তাই রান্না করে তারপরে খাবো। বাবুকে একটু দিলাম, ও একবারে সব নোংরা করে রেখে দিয়েছি, ওকেও খাওয়াই দিতে হবে, পরে আমিও খাবো। তো এই যে এখানে আমার ফুলকপি আর মাছের তরকারি। আমার মোবাইল যেহেতু ভালো না বেশি, মানে ক্যামেরাও ভালো না, তাই হয়তো ভালো বোঝাও যাচ্ছে না। তো আরেকটা তরকারি রান্না করতে আছে, এই যে আলু দিয়ে ফুলকপিটা ভাজি, ছোট ফুলগুলা। কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমার হাতটায় যে দেখেন কী অবস্থা হয়েছে, কাটে মাংসটা এটা উঠে গেছে এই পাশে। একদম ব্যান্ডেজটা বাসায় ছিল, রাফিয়া রামসা নার্সে নাকি পাওয়াই যাচ্ছে না। মানে হঠাৎ করে যখন কোনো কিছু ঘটে, গতবারে যে আম কাটার সময় যে উপরে যে দাগটা দেখতেছেন সেখানে কাটে গেছিলো, আর এখন আজকে হঠাৎ করে এটা কাটে গেল। যখন অসুস্থ হয়ে যায় তখন সংসারের কাজ করাগুলো মানে খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো এই যে আমগুলোই কাটতেছিলাম তেলের আচার দেওয়ার জন্য। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, তো আজকে রোদও সেরকম নেই। তো এই যে হঠাৎ করে এখন এটা কাটে গেল। ভাবছিলাম বাথরুমগুলো আজকে দিব, আজকে যেহেতু বৃহস্পতিবার, রাফিয়া রামসা স্কুলে চলে গেছে, আর হোসেন বাবুর জন্য কোনো কাজই করা যাচ্ছে না। তো কী আর করার, হঠাৎ করে হাতটা কাটে গেল, আমি কিছু করতেও পারবো না। কিন্তু খাইতে গেলেও কষ্ট, পানি নাড়াটাই কষ্ট হয়ে গেছে। রাফিয়া কালকে বাথরুমে কাপড় অনেক ভিজে রাখছে, তো সেগুলোও ধুতে আছে আমার। তো
করি, মন খারাপ, দেখা যাক। আপনারা সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা যাতে ভালো থাকি, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আপনাদের মনের আশা পূরণ করুক। কী অবস্থা! এই যে আমার আব্বাজান দুষ্টু মিষ্টি করে। আমার আব্বাজানের জন্য সবাই দোয়া রাখবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আর দুষ্টু মিষ্টি ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন, আল্লাহ আপনাদেরও সকলের মনের আশা পূরণ করুক, এই দোয়াই রাখি। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনারা সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবু আসসালামু আলাইকুম দিয়ে দেন তো, আত্মাকুম দিয়ে দেন না, একটু লজ্জা পাওয়ার কি আছে? কে রে, কে রে এটা রে, এটা কে রে দুষ্টু করে রে, কে রে দুষ্টু করে রে, কে রে?